এই যে দাম বৃদ্ধি পেল, এর ফলে সমস্যাটা কার হচ্ছে? টাইমিং পৌঁছতে পারছি না, সাফার তো করতে হচ্ছে, অটো পাচ্ছি না। সমস্যাটা কিছু করার নেই, ভাড়া বাড়ানো যাবে না। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে ভারতে দেখা যাচ্ছে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, এবং সেই গ্যাসের দাম শুধু রান্নার ক্ষেত্রে নয়, এই যে যানবাহন, যেমন এই এলপিজি গ্যাস ইউজ করা হয় এই অটোতে, তাতেও দেখা যাচ্ছে দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 13 টাকার বেশি। এই যে দাম বৃদ্ধি পেল, এর ফলে সমস্যাটা কার হচ্ছে? সব একই কেস, আলাদা কোনো কেস নেই। গ্যাস নেই, পাবলিক হয়রানি হচ্ছে আর কি। সমস্যায় যে দাঁড়িয়ে আছি, রোদ্রে দাঁড়িয়ে আছি, গাড়ি নেই, টাইমিং পৌঁছতে পারছি না, এটাই সমস্যা। গ্যাস পাওয়া যাচ্ছে না, তারা যদি ভাড়া একটু বাড়ায় আপনাদের সমস্যায় পড়বেন আপনারা? সে তো পড়তেই হবে, কিন্তু মানতে হবে। আজকে 8টা টোটাল 15 টাকা বেড়েছে। সমস্যাটা কিছু করার নেই, এইভাবেই চালাতে হবে। প্যাসেঞ্জারদের যে আর্থিক পরিস্থিতি, তার উপর দাঁড়িয়ে ভাড়া বাড়ানো যাবে না। আজকে 70 টাকা 68 পয়সা হয়েছে, আগে ছিল 62 টাকা 68 পয়সা। 1 তারিখে বাড়লো 3 টাকা, তারপর তার মাঝে বাড়লো, মানে গত সপ্তাহে সোমবার দিন বাড়লো 5 টাকা, আজকে 8 টাকা। এবার এই দামে গ্যাস কিনে কাস্টমার সার্ভিস, মানে প্যাসেঞ্জারদের সার্ভিস দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। উল্টো দিকে আবার প্যাসেঞ্জারদেরও যে আমরা বাড়তি ভাড়া দাবি করব, সেটাও সম্ভব হচ্ছে না, কারণ তাদের পরিস্থিতির কথাটাও আমাদের বিবেচনা করতে হচ্ছে। অনেক সমস্যাই হচ্ছে আর কি, এখন অটো চলছে না তো আর কিছু তো বলার নেই, মানে সাফার তো করতে হচ্ছে যতদূর সম্ভব এই সিএনজি গ্যাসের জন্যই, যেটা হওয়ার এটাই মেন প্রবলেম। আমার ধরুন আমার কাছেই, এবার সেখানে যদি বলে যে 10 টাকা জায়গায় 15 টাকা বা 20 টাকা, সেটা তো অবভিয়াসলি একটু তো প্রবলেমে পড়তেই হবে, একটু তো প্রবলেম হবেই। আর একটা মাসের মধ্যে 2-3বার করে গ্যাসের দাম বাড়লো, মানে আমাদেরও মুশকিল হয়ে যাচ্ছে গাড়ি চালানো এই বিষয় নিয়ে। কী করবো এখন দেখা যাক। এইভাবে দাম তো আমরা চেষ্টা করছি কমানোর জন্য, না কমলে সরকার যেটা করবে। গ্যাস না পেলে আমরা গাড়িটা চালাবো কোথা দিয়ে? সমস্যা তো একটু হচ্ছেই, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অটো পাচ্ছি না, অনেক সমস্যা হবে। বাচ্চাকে স্কুলে নিয়ে আসার টাইম মতো আমরা অটো পাচ্ছি না। তা লাইন কিভাবে লেগে আছে, আর এই লাইন দিয়ে সে ভোর রাত 3টের সময় দিয়ে লাইন দিয়ে সে গ্যাস পাচ্ছে, সে বিকাল হয়ে যাচ্ছে, কি করে পাবে এত লাইন? অটো আমাদের আজকে রুট বন্ধ, গ্যাস নেই। যারা কিনছে আপনাদের থেকে কত করেই কিনছে এখন 70 68। 68 কবে থেকে হলো এটা? আজকে সকাল থেকে হলো না। 62 68 প্রচুর লাইন, দুদিকে কমসে কম 300-600 গাড়ি হয়ে আছে। টাইমিং 11টা, সেখানে রাত্রি 2টো বেজে যাচ্ছে। অটো পাচ্ছি না। মানে অটো তো দাঁড়িয়ে আছে, দেখা হ্যাঁ দাঁড়িয়ে আছে, কিন্তু গ্যাসের কথা বলছে, গ্যাস নাই নাকি গ্যাস নেই বলছে। কেন গ্যাস পাওয়া যাচ্ছে না কিছু বলেছে? তো বলেছে না, কিছু বলতেছে না। সমস্যায় পড়ছে, একটু সমস্যা তো আছে। কত দূর যাবে? অ্যাপোলো হসপিটালে যাব। এক মাসে প্রায় 2বার বাড়লো এই এলপিজি গ্যাসের দাম। যে হারে তাদের গ্যাস কিনতে হচ্ছে, সেই দামের ভাড়া তারা পাচ্ছেন না, এবং তার পাশাপাশি গ্যাস কিনতেও তাদের সমস্যা হচ্ছে, কারণ বিভিন্ন পাম্পে পর্যাপ্ত গ্যাস নেই, এবং সেই কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদেরকে। এর ফলে বেশ কিছু রুটের অটো ইতিমধ্যেই বন্ধ হয়েছে। তার জেরে যারা নিত্যযাত্রী, তাদেরকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।